স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে আগামী 31 মের মধ্যে, এবং তার আগেই একাধিক প্রশ্ন আসছে। তো নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্টটি হতে চলেছে তাতে কারা সুযোগ পেতে চলেছে, নতুনদেরকে কি আদৌ সুযোগ দেওয়া হবে, যারা নতুন বিএড করে রয়েছেন তাদেরকে কি বসতে দেওয়া হবে, বিস্তারিতভাবে কি আপডেট, এবং আগে যে নিয়মে পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই নিয়ম কি এবার ফলো হবে, নাকি নতুন নিয়মে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, কত নম্বরের এক্সামে প্যাটার্ন থাকতে চলেছে, বিস্তারিতভাবে কি আপডেট, সমস্ত কিছুটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি 31 মের মধ্যে আসতে চলেছে, এমনটাই কিন্তু আপডেট আসছে, এবং নিয়োগ পদ্ধতিতে কিছু বদল আনা হতে পারে এমনটাই কিন্তু খবর। তো যাই হোক, আমরা একাধিকভাবে আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে এসেছি এবং আগামী দিনেও কিন্তু দিতে থাকবো। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যোগ্য যে সমস্ত চাকরিহারা রয়েছেন তাদের তো ইতিমধ্যেই আমরা দেখছি যে তারা আন্দোলনরত অবস্থায় কিন্তু রয়েছে, তাদের কিন্তু সুরাহা এখনো পর্যন্ত হয়নি। টেন্টেড আনটেন্টেড লিস্ট আমরা বিভিন্ন ডিপিএসসি থেকে পাচ্ছি এবং সেগুলো আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, যোগ্য চাকরিহারা যে সমস্ত চিফ শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কি সুবিচার পাওয়া যাবে এই নতুন বিজ্ঞপ্তির মাধ্যম দিয়ে, বা নতুন এক্সামিনেশন যেটা হতে চলেছে তার মাধ্যম দিয়ে, সেটা আগামী দিনে কিন্তু বোঝা যাবে। তো যেটা বলা হচ্ছে 31 মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে, এবং চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছর 31 ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে অযোগ্য বা টেন্টেড যারা রয়েছে সে সমস্ত প্রার্থীদের এই সুযোগ কিন্তু দেওয়া হয়নি। অন্যদিকে গ্রুপ সিডি পদে যে সমস্ত কর্মচারীরা চাকরি করতো তাদের কিন্তু চাকরি চলে যাওয়ার পর থেকে তাদের স্কুলে যাওয়ার কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তো তাদেরকে একটা অ্যালাউন্সের কথা বলা হয়েছে, আপনারা দেখেছেন যে 20,000 এবং 25,000 টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে দেওয়া হবে। তো যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31 ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতিতেই যথারীতি মাইনে পাবেন এমন কিন্তু বলা হচ্ছে। তো এই 3 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে আমরা দেখেছিলাম যে নবম, দশম, একাদশ, দ্বাদশ যে সমস্ত কর্মচারী যারা রয়েছে তাদের গ্রুপ সি যারা ডি যারা রয়েছে তিনটি পরীক্ষা মিলিয়ে প্রায় 25,752 জনের কিন্তু চাকরি কিন্তু বাতিল হয়, এর মধ্যে নবম দশমও কিন্তু ছিল। যাই হোক, নিয়োগের পদ্ধতিতে বলা হচ্ছে কিছুটা বদল হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণী আর গ্রুপ সি ডি যে সমস্ত কর্মচারী রয়েছে নিয়োগ বিধিতে একাধিক বদল আনতে চলেছে। এবার থেকে ওএমআর সিটের কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন, এই খবরে কিন্তু আপনাদের কিন্তু করে দিয়েছিলাম এবং আপনারা সেটা দেখেছেন। তো 2016 সালের পরীক্ষা পদ্ধতি মেনে পরীক্ষা হবে নাকি নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে তা শীঘ্রই কিন্তু স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত জানিয়ে দেবে বলেছে। তো যাই হোক, এই সমস্ত কর্মচারীদেরকে নিয়ে আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা ফ্র্যাকশন ওয়াইজ একটা ভিডিও করব, তো সেই ভিডিও কিন্তু আমি তৈরি করছি, খুব তাড়াতাড়ি আপনাদেরকে একটা ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে দেবো। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা চাকরি প্রার্থী সমস্ত রয়েছেন তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সরকারের বিশেষ আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্য প্রার্থীদের ক্ল্যারিফিকেশন চাইবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কোনো যোগ্য প্রার্থী চাকরি যাবে না বলে ওই দিন কিন্তু আশ্বস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী। মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে যাওয়া হবে এত ছেলে মেয়ে চাকরি চলে গেলে কিভাবে স্কুলের পঠন পাঠন চলবে। তো বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিট সহ বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র দেখার কাজে কিন্তু যুক্ত আছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন যে সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি, তাই তারা যেমন স্কুলে যান তেমনই যাবেন, দরকার হলে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারবেন তারা। তো যথারীতি মাইনেও কিন্তু পাবেন মুখ্যমন্ত্রী জানান। যারা যোগ্য প্রার্থী রয়েছে তারা নিশ্চিত থাকুন তাদের চাকরি কিন্তু বাতিল হবে না, এমনটাই আশ্বস্ত করেছিলেন। তো যোগ্য শিক্ষক শিক্ষিকারা 1 মে থেকে স্কুলে কিন্তু যেতে পারবেন। 31 ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে। যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। গ্রুপ সিডি পদে চাকরিহারা প্রার্থীরা যারা রয়েছেন তারা স্কুলে যেতে পারবেন না। 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে, অর্থাৎ 31 মের মধ্যেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সিডি এই 3টি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে। যোগ্য অযোগ্যদের তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, এবং ইতিমধ্যে সেই কাজ কিন্তু শুরু হচ্ছে। বিভিন্ন ডিপিএসসি থেকে আপনারা সেই খবর কিন্তু পাচ্ছেন। লিস্ট কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু যাচ্ছে এক এক করে। তো যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কোনো সুযোগ কিন্তু তারা পাবে না, এমনটাই বলা হচ্ছে। তো সেটা বিজ্ঞপ্তি যখন আসবে সেখানে কিন্তু ক্ল্যারিফিকেশন থাকবে, এখনো সেটা কিন্তু সিওর বা কনফার্ম নয়। তো নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়োগ বিধি অনুসারে হবে, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্রে খবর।
তো যদিও ফ্রেশ রিক্রুটমেন্ট যে কথাটি সেটা কিন্তু এই তথ্য বহন করছে না, তাতে ফ্রেশ রিক্রুটমেন্ট হলে তো নতুনদেরকেও সুযোগ দিতে হবে এমনটাই কিন্তু আশ্বস্ত করা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন। তো যাই হোক, 100 নম্বরে প্রার্থী বাছাই পরীক্ষা হবে, এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 55 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে একাডেমিক্স তাতে 35 নম্বর এবং পার্সোনাল টেস্টে থাকবে কিন্তু 10 নম্বর, যেটা 2016 আপনারা অ্যাডভার্টাইজমেন্টে দেখেছিলেন সেইটাই কিন্তু ইতিমধ্যে বলা হচ্ছে। যদিও বিজ্ঞপ্তি আকারে কি দিচ্ছে কমিশন সেটার উপর কিন্তু আমাদের নজর থাকবে, তারা কি পুরনো বিধি মেনেই একই সেম টু সেম ক্যাটাগরিতে তারা কি পরীক্ষা নিতে চলেছে নাকি কিছু মডিফিকেশন হবে, সেটার দিকে আমাদের কিন্তু অবশ্যই নজর রাখতে হবে কি হচ্ছে সেটার দিকে। তো 55 নম্বরের লিখিত পরীক্ষা হবে ওএমআর টাইপের, এমনটাই কিন্তু প্রাথমিক সূত্র খবর। তো সংশ্লিষ্ট বিষয়ের উপর থাকবে সেটা, যেটা আগে হয়েছিল। তো প্রতিটি প্রশ্নে 1 নম্বর করেছিল, সময় ছিল 1 ঘন্টা। তো একাডেমিক স্কোরের ব্যাপারটা দেখুন যে 35 নম্বর দেওয়া হবে এইভাবে, যেটা বলা হচ্ছে নবম থেকে দশম শ্রেণীর স্কুলের বেলায় মাধ্যমিকে 10 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কোর্সে 10 নম্বর, বিএড যোগ্যতায় 5 নম্বর, এমনভাবে কিন্তু ভাগ করা হয়েছে 35 নম্বরটি 10 এবং দেখতে পাচ্ছেন আরেকটি 10 নম্বর রয়েছে এবং বিএড যোগ্যতার জন্য কিন্তু যেটা বলা হচ্ছে 5 নম্বর। তো একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে মাধ্যমিকে 6 নম্বর, উচ্চ মাধ্যমিকে 6, ডিগ্রি কোর্সে 8 নম্বর, পোস্ট গ্রাজুয়েশনে 10 নম্বর, বিএড যোগ্যতার ক্ষেত্রে 5 নম্বর। 2016 সালে যারা অর্থাৎ প্রায় 22 লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, শুধুমাত্র তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে এমনটাই কিন্তু বলা হচ্ছে প্রাথমিক সূত্রে। নতুন কোনো প্রার্থী নাকি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তো যদি এটাই হয়ে থাকে তাহলে ফ্রেশভাবে রিক্রুটমেন্ট করার কি মানে, সেটা কিন্তু নিয়ে এখনো পর্যন্ত ক্ল্যারিফিকেশন এসএসসি তরফ থেকে পাওয়া যায়নি। তো নিউ রিক্রুটমেন্ট যেটা বলা হচ্ছে, নতুনভাবে যে নিয়োগ প্রক্রিয়া, তাতে কেন নতুনরা সুযোগ পাবে না, শুধুমাত্র 2016দেরকে কেন সুযোগ দেওয়া হবে, এই নিয়ে বিস্তর প্রশ্ন কিন্তু আসছে আপনাদের কাছ থেকে। তো এখন আমাদেরকে একযোগে যে সমস্ত বিএড প্রার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু সামিল হতে হবে এবং সরকারকে এটা কিন্তু জানাতে হবে যে প্রায় 10 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি এবং এই যে একটা সুযোগ তাতে নতুনদেরকে অবশ্যই বসতে দিতে হবে, এমনটাই কিন্তু আমাদেরকে বার্তা পৌঁছে দিতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে বিষয়গুলি লিখবেন। তো আগামী দিনে এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদেরকে সোচ্চার হতে হবে। তো বিষয়টি বুঝতেই পারছেন যে 31শে মের মধ্যেই কিন্তু একটা বড়সড় বিজ্ঞপ্তি কিন্তু আসছে এবং নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে এসএসসিকে জিজ্ঞাসা করা হলে তারা কিন্তু সেই নিয়ে বদ্ধপরিকর এবং তারা কাজ কিন্তু শুরু করে দিয়েছে। বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে, অর্থাৎ হাতে মাত্র আমাদের কয়েকটা দিনই রয়েছে, প্রায় 1 মাসের মতো। তো সেক্ষেত্রে তার আগেই এই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে যেটা বলা হচ্ছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা 2016 সালের নিয়োগ বিধি অনুযায়ী, সেটা কেন হবে না হবে সেই বিষয়গুলি কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার করবে এসএসসি। তো আগামী দিনে এই সমস্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং প্রাথমিক সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে 2016 নিয়োগ বিধি অনুযায়ী যদি রিক্রুটমেন্টটা হয় তাহলে তো সেই একই নিয়ম বা যে একই অ্যাডভার্টাইজমেন্ট সেটার ভিত্তিতে হবে। যেমন 55 নম্বরে লিখিত পরীক্ষা হয়েছিল সাবজেক্ট বেসিসে এবং টোটাল 100 নম্বরের মধ্যে প্রার্থী বাছাই হয়েছিল এবং 35 নম্বর ছিল পার্সোনালিটি টেস্টে। এবং দেখেছিলাম যে পার্সোনালিটি টেস্ট এবং একাডেমিক্সের ক্ষেত্রে 35 এবং 10 অর্থাৎ 45 নম্বর, আর এইদিকে লিখিততে 55 নম্বর মিলিয়ে টোটাল 100 নম্বর করা হয়েছিল। তো সেই বিষয়টি কি আদৌ থাকবে নাকি চেঞ্জ হবে, সেটা আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।